জাভাস্ক্রিপ্টের ১৩তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওয়ার্কিং উইথ অবজেক্টস। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউসিং উইথ অবজেক্ট, দ্য নিউ কিওয়ার্ড অ্যান্ড কন্ট্রাক্ট, অবজেক্ট প্রপার্টিজ, অ্যাক্সেসিং অবজেক্ট প্রপার্টিজ এবং সর্বশেষে অবজেক্ট মেথডস। আমাদের চারপাশে যা কিছু রয়েছে আমরা সবকিছুকে অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারি। মনে করি আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি। আমরা এই গাড়িকে একটি অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারি। কিন্তু কারো কাছে একটি অবজেক্ট রয়েছে, এই কথা চিন্তা করলে আমাদের ওই অবজেক্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানার ইচ্ছা জাগতে পারে। এজন্যে আমরা যদি কার নামে একটি অবজেক্ট তৈরি করি এবং ওই অবজেক্টের কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টি আমরা যদি কোডের মাধ্যমে লিখি, তাহলে ওই অবজেক্ট সম্পর্কে আমাদের সবকিছু জানা হয়ে যাবে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো ভ্যালুকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রিমিটিভ ভ্যালু এবং আরেকটি হলো অবজেক্ট। নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল এই ৫ ধরনের ডাটাকে আমরা প্রিমিটিভ ভ্যালু হিসেবে চিন্তা করতে পারি। প্রিমিটিভ ভ্যালু বাদে বাকি যা কিছু রয়েছে তা সবকিছু হলো অবজেক্ট। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যার ওপেন করে নিলাম। আমরা আজকের ক্লাসের জন্য পূর্বে থেকে সাবলাইম টেক্সট সফটওয়্যারে example1 নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। আমরা বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var a = 10, var b = 20, console.log value of a: plus a, console.log value of b: plus b। আমরা a এবং b নামে দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আমরা ভেরিয়েবল a এর মান সেট করেছি 10 এবং ভেরিয়েবল b এর মান সেট করেছি 20। এরপরে আমরা কনসোলে কোডের আউটপুট প্রিন্ট করার কোড লিখেছি। এরপরে আমরা লিখলাম ফাংশন সোয়াপ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, var temp = a = b, b = temp, console.log inside the function, console.log value of a: plus a, console.log value of b: plus b, end of second bracket। এখানে আমরা সোয়াপ নামে একটি ফাংশন তৈরি করলাম। এরপরে আমরা টেম্প নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মাধ্যমে আমরা a এর মান রাখলাম। এরপরে আমরা b এর মান টেম্পে সেট করলাম। আমরা কনসোলে প্রিন্ট করার জন্য কিছু কোড লিখলাম। এরপরে আমরা কনসোলে প্রিন্ট করার জন্য 3 লাইনের কোড লিখলাম। আমরা সোয়াপ ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a, b লিখলাম। এরপরে আমরা সোয়াপ a, b লিখে ফাংশনটিকে কল করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে ব্রাউজারে কিছু দেখাচ্ছে না।
কারণ আমরা কনসোলে প্রিন্ট করার কোড লিখেছি। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশন সিলেক্ট করলাম। আমরা ডেভেলপার উইন্ডোতে কনসোলে ক্লিক করলাম। আমরা দেখলাম যে ভেরিয়েবল a এর মান 10 এবং ভেরিয়েবল b এর মান 20 দেখাচ্ছে। এরপরে ভেরিয়েবল দুটির মান সোয়াপ হয়ে ভেরিয়েবল a এর মান 20 এবং ভেরিয়েবল b এর মান 10 দেখাচ্ছে। তারপরে আফটার ইউজিং ফাংশন লেখার পরে ভেরিয়েবল a এর মান 10 এবং b এর মান 20 দেখাচ্ছে। আমরা এই কাজই এখন অবজেক্টের মাধ্যমে করব। আমরা কোডগুলো কমেন্ট করে দিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var obj1 ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতর a:10, b:20 console.log ডাবল কোটের ভেতর ভ্যালু অফ a প্লাস obj1 ডট a console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর ভ্যালু অফ b প্লাস obj1 ডট b ফাংশন সোয়াপ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর x সেকেন্ড ব্র্যাকেট var temp equal to x dot a x dot a equal to x dot b x dot b equal to temp console.log inside the function console.log value of a plus x dot a console.log value of b plus x dot b end of second bracket swap first bracketer bhetor obj1 console.log outside of the function console.log value of a plus obj1 dot a console.log value of b plus obj1 dot b আমরা এখানে obj1 নামে একটি অবজেক্ট তৈরি করেছি, যার মধ্যে আমরা a এর মান সেট করেছি 10 এবং b এর মান সেট করেছি 20। এরপরে আমরা কনসোলে প্রিন্ট করার জন্য কিছু কোড লিখেছি। তারপরে আমরা সোয়াপ নামে একটি ফাংশন তৈরি করেছি এবং ফাংশনটির মধ্যে একটি x প্যারামিটারকে অ্যাসাইন করেছি। এরপরে আমরা টেম্প নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার মধ্যে আমরা a এর মানের সাথে x প্যারামিটার রাখলাম। এরপরে আমরা b এর মানের সাথে x প্যারামিটারকে টেম্পে সেট করলাম। তারপরে আমরা কনসোলে প্রিন্ট করার জন্য কিছু কোড লিখেছি। এরপরে আমরা সোয়াপ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর obj1 লিখে ফাংশনটিকে কল করলাম। তারপরে আমরা কনসোলে প্রিন্ট করার জন্য কিছু কোড লিখেছি। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে ব্রাউজারে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা কনসোলে প্রিন্ট করার কোড লিখেছি। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশন সিলেক্ট করলাম। আমরা ডেভেলপার উইন্ডোতে কনসোলে ক্লিক করলাম। আমরা দেখলাম যে আমরা পূর্বের কোডে যে আউটপুট পেয়েছিলাম সেই আউটপুটই দেখতে পাচ্ছি, কিন্তু আউটসাইড অফ দ্য ফাংশন টেক্সটের পরে a এবং b এর মান আর পরিবর্তন হয়নি, কারণ অবজেক্টে কোনো ভ্যালুকে স্টোর করে রাখলে পরবর্তীতে তা সম্পূর্ণ ইন্ডেক্স সহ পরিবর্তন করে দেয়। আমরা একটি ইমেজ দেখলাম, যেখানে একটি অবজেক্টের মধ্যে কি করে ডেটা স্টোর করে রাখা হয় তার একটি ধারণা দেওয়া রয়েছে। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ এজ অপশনটি সিলেক্ট করলাম।
ফাইল নেমে example2 নামটি সেট করলাম এবং ফাইলটি সেভ করলাম। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var obj equal to সেকেন্ড ব্র্যাকেটের ভেতর নেম কোলন ডাবল কোটের ভেতর হাসান, কমা জেন্ডার কোলন ডাবল কোটের ভেতর মেল, কমা এজ কোলন 30। আমরা এখানে obj নামে একটি অবজেক্টকে ডিক্লেয়ার করেছি এবং ওই অবজেক্টের মধ্যে কিছু প্রপার্টি লিখেছি। এরপরে আমরা লিখলাম console.log obj.gender। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে ব্রাউজারে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা কনসোলে প্রিন্ট করার কোড লিখেছি। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশন সিলেক্ট করলাম। আমরা ডেভেলপার উইন্ডোতে কনসোলে ক্লিক করলাম। আমরা দেখলাম যে কনসোলে অবজেক্টের প্রপার্টি হিসেবে মেইল দেখাচ্ছে। আমরা অবজেক্টের প্রপার্টিগুলোর মধ্যে কিছু স্পেস ব্যবহার করলাম। ফাইলটি ব্রাউজারে রিলোড করে একই ফলাফল দেখতে পেলাম। আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম। এবার আমরা লিখলাম var person equal to new object ফার্স্ট ব্র্যাকেট। এখানে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটি অবজেক্টকে তৈরি করে পার্সনের মধ্যে রেখে দিব। এখানে অবজেক্টটি তৈরি হবে অবজেক্ট ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। এই অবজেক্ট তৈরি করার নিয়মটিকে বলে কনস্ট্রাক্টর। আমরা console.log এর মধ্যে লিখলাম টাইপ অফ পারসন। আমরা ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে অবজেক্ট টেক্সট দেখা যাচ্ছে। এবার আমরা লিখলাম person.fname equal to রাকিব, person.iname equal to হাসান। এখানে আমরা অবজেক্টের মধ্যে কিছু প্রপার্টি নিলাম। আবার আমরা লিখলাম var person equal to সেকেন্ড ব্র্যাকেটের ভেতর fname কোলন রাকিব, কমা iname কোলন হাসান। এখানেও আমরা অবজেক্টের মধ্যে কিছু প্রপার্টি নিলাম। এভাবে দুটি উপায়ে আমরা অবজেক্টের প্রপার্টিকে ডিক্লেয়ার করতে পারি। আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম। এবার আমরা console.log এর মধ্যে লিখলাম person.fname প্লাস ডাবল কোট এর ভেতর স্পেস প্লাস person.iname। এবার আমরা আরেকটি প্রপার্টিকে ডিক্লেয়ার করলাম person থার্ড ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর এজ ইকুয়াল টু 30 লিখে। এরপরে আমরা console.log এর মধ্যে লিখলাম ডাবল কোট প্লাস person.age। আমরা ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে রাকিব হাসান 30 টেক্সট দেখাচ্ছে, অর্থাৎ আমরা সফলভাবে অবজেক্টের প্রপার্টিগুলোকে প্রিন্ট করতে পেরেছি। আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম। এবার আমরা লিখলাম ফাংশন পারসন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর fname, কমা iname, কমা age, সেকেন্ড ব্র্যাকেট this dot fname equal to fname, this dot iname equal to iname, this dot age equal to age, end of second bracket। var p equal to new person ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কাজী, কমা নজরুল, কমা 50। এরপরে আমরা console.log এর লাইনে পার্সনের বদলে শুধু p লিখলাম, কারণ আমরা p ভেরিয়েবলের মধ্যে অবজেক্টের প্রপার্টিগুলোকে রেখেছি।
আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে কাজী নজরুল 50 টেক্সট চলে এসেছে। অর্থাৎ আমরা সফলভাবে অবজেক্টের প্রপার্টিগুলোকে প্রিন্ট করতে পেরেছি। এভাবে আমরা একটি ফাংশনের মধ্যে অবজেক্ট তৈরি করে ওই অবজেক্টকে প্রিন্ট করতে পারি। এবার আমরা লিখলাম var a equal to new person রবীন্দ্রনাথ, ঠাকুর, 60। console.log a.fname plus double quote plus a.iname plus double quote plus a.age। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর 60 টেক্সট চলে এসেছে। অর্থাৎ আমরা সফলভাবে অবজেক্টের প্রপার্টিগুলোকে প্রিন্ট করতে পেরেছি। আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var obj equal to সেকেন্ড ব্র্যাকেট নেম কোলন ডাবল কোটের ভেতর হাসান h কোলন 30 অ্যাড্রেস কোলন সেকেন্ড ব্র্যাকেট সিটি কোলন ডাবল কোটের ভেতর ঢাকা PO কোলন 3310 এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা প্রথমে obj নামে একটি অবজেক্টকে ডিক্লেয়ার করেছি। এরপরে আমরা ওই অবজেক্টের মধ্যে কিছু প্রপার্টিকে ডিক্লেয়ার করেছি। তারপরে আমরা অ্যাড্রেস নামে আরেকটি অবজেক্টকে ডিক্লেয়ার করেছি এবং অ্যাড্রেস অবজেক্টের মধ্যে কিছু প্রপার্টিকে ডিক্লেয়ার করে দিয়েছি। এভাবে আমরা একটি অবজেক্টের মধ্যে আরেকটি অবজেক্টকে ডিক্লেয়ার করে দিতে পারি। এই অবজেক্টের মধ্যে যখন আরেকটি অবজেক্ট লেখা হয় তখন ভিতরের অবজেক্টটিকে বলে ইনার অবজেক্ট। আমরা লিখলাম console.log obj.address.city। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ঢাকা টেক্সট চলে এসেছে। অর্থাৎ আমরা সফলভাবে একটি ইনার অবজেক্টের প্রপার্টিগুলোকে প্রিন্ট করতে পেরেছি। এবার আমরা ওই অবজেক্টের মধ্যে লিখলাম ARR কোলন থার্ড ব্র্যাকেটের ভেতর 1 2 3। console.log obj.arr থার্ড ব্র্যাকেটের ভেতর 2। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে 3 চলে এসেছে। অর্থাৎ আমরা অ্যারে এর 2 নাম্বার ইন্ডেক্সের মান 3কে প্রিন্ট করেছি। আবার আমরা ওই অবজেক্টের মধ্যে লিখলাম myFNC function ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভেতর রিটার্ন ডাবল কোটের ভেতর hello। console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর obj.myfunc ফার্স্ট ব্র্যাকেট। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে হ্যালো টেক্সট চলে এসেছে। অর্থাৎ আমরা সফলভাবে একটি ফাংশনের মধ্যে সেট করে রাখা টেক্সটকে প্রিন্ট করতে পেরেছি। আমরা console.log এর মধ্যে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট মুছে ফেললাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ফাংশনের মধ্যে লেখা টেক্সট তার বডি সহ প্রিন্ট হয়েছে। আমরা লিখলাম const descriptor equal to
অবজেক্ট ডট গেট ওন প্রপার্টি ডেসক্রিপ্টর ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ওবিজে কমা সিঙ্গেল কোটের ভেতর নেম। এখানে আমরা ডেসক্রিপ্টর নামে একটি কনস্ট্রাক্টর তৈরি করেছি, যার মধ্যে আমরা গেট ওন প্রপার্টি ডেসক্রিপ্টর লিখে একটি অবজেক্টের প্রপার্টি এর ডেসক্রিপশন পেতে পারি। আমরা console.log এর মধ্যে ডেসক্রিপ্টর লিখলাম। আমরা ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে নেম প্রপার্টি এর ব্যাপারে কিছু ডেসক্রিপশন দেওয়া রয়েছে। আমরা প্রোটো অবজেক্টে ক্লিক করে দেখলাম যে মেথডে কি কি কারেকশন করা যায় তার একটি লিস্ট রয়েছে। এবার আমরা console.log এর মধ্যে descriptor.enumerable লিখলাম। এখানে ভ্যালুটি ইনিউমেরেবল কিনা তা চেক করা হবে। ইনিউমেরেবল মানে হলো কোনো কিছু কাউন্ট করা যায় কিনা। ইনিউমেরেবল এর মধ্যে বুলিয়ান টাইপ এর ডেটা থাকে। আমরা ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ট্রু দেখাচ্ছে, অর্থাৎ ভ্যালুটি ইনিউমেরেবল। এবার আমরা লিখলাম console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডেসক্রিপ্টর ডট ভ্যালু। ফাইলটি ব্রাউজারে রিলোড করে দেখলাম যে হাসান টেক্সট দেখাচ্ছে, অর্থাৎ আমরা প্রপার্টি এর ভ্যালুকে প্রিন্ট করতে পেরেছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।